খাও খাও খাও, টুকটুক করে খেয়ে নাও মামনি। হ্যাঁ হ্যাঁ খাও খাও খাও, টুকটুক করে খাও। মা মা খা খা। ওদেরকে মা বলে ডাকছো কেন? তুমি কি নিশ্চিত ওরা মেয়ে মাছ? না, ওই যার কাছ থেকে কিনেছি সে বলেছে মেয়ে মাছ, সেজন্য মা বলে ডাকছি। ও, তা তোমার মায়েদের খাওয়ানো শেষ হয়েছে? কেন? তোমার সাথে জরুরি কিছু আলাপ আছে, অসম্ভব জরুরি। অসম্ভব জরুরি কথা শোনার সময় আমার নাই, বিষয় আমার নাই। আমি একটা কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ। আমার দরকার হচ্ছে পিস অফ মাইন্ড, মনের শান্তি। যা কিছু জরুরি সব তোমার মাকে বলবে। তোর মা হচ্ছে একটা জরুরি মহিলা। বাবা, আপনার সঙ্গে আমাদের খুব জরুরি একটা আলাপ আছে। বলো। আমরা সবাই মিলে যদি কক্সবাজার বেড়াতে যাই তাহলে কেমন হয় বাবা? ভালো হয়, অসাধারণ। আইডিয়াটা খুব ভালো না? বাবা, আমাদের এই এক্সিলেন্ট আইডিয়া তোমাকে বড় চাচার কাছ থেকে পাস করিয়ে আনতে হবে। হ্যাঁ বাবা। আমি? জি। তোমাদের আইডিয়া তোমরা পাস করে নিয়ে আসবে, আমি কেন ওখানে? তুমি বড় চাচাকে জমের মতো ভয় পাও। তোমাকে দেখে আমরা ভয় পাই, এমনকি ভাবিও ভয় পাই। তুমি একটু কম ভয় পেলে আমরাও একটু কম ভয় পাবো, সম্পর্কটা একটু সহজ হবে। ভয় করি? আমি ভয় করি না। আমি যা করি সেটা রেসপেক্ট। রেসপেক্ট আর ভয় সেটা এক জিনিস নয় রে গাধা। বরং উল্টো পাল্টা কথা বললে আমি ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করি। তোরা তা দেখিসনি? মাঝে মধ্যে আমি বরং ওর উপরে রেগে যাই। ইয়েস, আই টেল ইউ দ্য ট্রুথ। বাবা, এই নিন চা। না মা, তুমি তো আমাকে এক কাপ চা দিয়েছো। এই চা আপনি বড় চাচার ঘরে নিয়ে যাবেন, তারপর আমাদের কক্সবাজার যাওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন বাবা। কি ব্যাপার মুবিন? ভাইজান, আপনার জন্য চা এনেছি। চা? তোমার তো চা আনার প্রয়োজন ছিল না। ঠিক আছে, টেবিলে রাখো। কিছু বলবে? জি। বস। বলো। জি না, কে? লাগে। আবার কি ব্যাপার? মানে ওরা সবাই মিলে ভাবছে। এখানে এসো, বসো। ওরা চাচ্ছে যে কক্সবাজারে দু একদিন হইচই করে আসবে। কোথাও তো যাওয়াটা হয় না। এই তেতলির পরীক্ষা কবে? আর 2 মাস আছে না? জি। যাওয়ার যদি সিদ্ধান্ত হয়, সেই আনন্দে 20 দিন পড়া হবে না। ভ্রমণে কাটবে 10 দিন, গেল 1 মাস। ফিরে এসে অনিয়মের জন্য অসুখে পড়বে। তেতলি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবে না। বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছি। বুঝতে পারবো না কেন? সেজন্য আমি ভাবছি যে ওদের ডেকে একটা কড়া ধমক দিয়ে দেবো আর কি। ধমক দেওয়ার দরকার নেই, বুঝিয়ে বলো। ধমকে কোনো কাজ হয় না। যে সবচেয়ে ভালো হয় আপনি ওদেরকে ডেকে বুঝিয়ে দেন। আমি আবার হঠাৎ করে রেগে যাই তো, ধমক টমক দিয়ে দিব। অবশ্য ধমক দেওয়া উচিত। আমি এই সমস্ত ছেলে মানুষের প্রশ্রয় দিই না। ঠিক আছে, ওদের আমার কাছে পাঠিয়ে দাও। এসো। না, মোটেই লাভ হলো না। খুব কঠিন কঠিন লজিক দিয়েছি, যদি শুনলেন না। শেষ পর্যন্ত রাগারে গিয়ে করে ফেললাম, যদি উচিত হয়নি। তোদের ডেকে পাঠিয়েছেন, তোরা যা। উনি যা শুরু করেছেন না, সহ্য করা যায় না। একবার স্বৈরতন্ত্র।
আছো তোমরা? এসো এসো, বসো। শুনলাম কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেছো। কে? কথা বলছো না কেন? চলো যাই, ঘুরে আসি, একটু হইচই করে আসি। ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব ওই সুনীল সাগরকে হৃদয়ে পাবো। ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব, 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 যাব। এই শুনেছো আমরা যে কক্সবাজার যাচ্ছি? আহা, তোমার এসব খানিকক্ষণের জন্য বন্ধ রেখে আমার দিকে একটু তাকাবে? আজ সারা রাতি কি এসব চলবে না ঘুমোবে? কি হলো, কথা জবাব দিচ্ছ না কেন? তোমার কি সমাধি হয়ে গেল? বড় চাচা, আপনি কি ঘুমোচ্ছেন? না মা, ভেতরে এসো। চাচা, ও খুব বাড়াবাড়ি করছে, আমার অসহ্য লাগছে। মাইন্ড কন্ট্রোলের যোগ ব্যায়াম। হ্যাঁ, আপনি ওকে ডেকে একটু কড়া করে ধমক দিন। এসব কি ছেলে মানুষই। ঠিক আছে, সময় হলে আমি ওকে বলবো। মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, দেখি ও মূর্তির মতো বসে আছে আর সামনে পেন্ডুলাম দুলছে। আমি যে দেখছি না ঠিক না, আমি সব দেখছি। সময় হলে ওকে ডেকে আমি কথা বলবো। হ্যাঁ, তুই যাও। মজনু, মজনু, তোকে যে লন্ড্রি থেকে ফরিদের কাপড়গুলো আনতে বলেছিলাম এনেছিস? ঘরদোর গোছাতে বলেছিলাম গুছিয়েছিস? না। কারণটা জানতে পারি? আম্মা বলতে শরীর ব্যাগ না। মজনুর শরীরে বেদনা, এটা সে নিজে মুখে বলতে পারে না? এটা বলার জন্য উকিল লাগাবে? কথা বলতে কষ্ট হয় আম্মা, এই জন্য উকিল। তুই যা আমার সামনে থেকে, যা বললে। আম্মা এই মজনু পোলাটারে আপনার কাছে কেমন মনে হয়? মহা ফাঁকিবাজ। ফাঁকিবাজ তো দোষে কিছু না আম্মা। ফাঁকিবাজ দোষী হবে না কেন? এটা কি বলছো তুমি? এই যারা স্বভাব চরিত্রের বালা তার একটু ফাঁকিবাজি হয়, এইটা হলো নিয়ম।
আল্লাহ কিছু দেয়, কিছু হাতে রাখে, সব কিছু দেয় না। হঠাৎ মজদুর প্রসঙ্গ উঠলো কেন? কি ব্যাপার? আমার একটা বোনজি আছে, ক্লাস 3 পাস। ভাবছিলাম তার মজদুর সাথে বিবাহ দেই। এসব কথা মাথা থেকে দূরে রাখো তো আসের মা। এমনিতেই তাকে কোনো কাজে কর্মে পাওয়া যায় না, বিয়ে করলে কি আর পাওয়া যাবে? বড় লোকের কাজ কমবে, ক্ষতি হইব, তাই বলে কি গরিবে বিবাহ করবে না? এটা কেমন কথা কন আম্মা? তুমি সবসময় গা জ্বালা করার কথা বলো, আর বলবে না। যে আচ্ছা আম্মা, আর বলবো না। আম্মা, আমার বোনজির নাম শিল্পী, ক্লাস 3 পাস। মাশাআল্লাহ, চেহারা ছবি ভালো। এই দেখেন ছবি, কলার। দেখলাম, এবার যাও রান্নাটা শেষ করো। নাক মুখের কাটিং মাশাআল্লাহ ভালো। এই দেখেন মিডিয়াম কপাল। মিডিয়াম কপালের মায়েরা খুব ভাগ্যবতী হয়। এই নেন। স্যার, আপনারে বড় সাহেব ডাকেন। স্যার, আপনারে বড় সাহেব বুলায়। একবার বলছো ডাকেন, আর একবার বলছো ভুলায়। মন স্থির করো, উনি কি আমাকে ডাকছেন না ভুলাচ্ছেন? স্যার, উনি খুব রাগন্ত। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, বসুন। ফরিদ সাহেব, আপনার টেবিলে একটা কি জিনিস দেখি সবসময় দুইছে, ব্যাপারটা কি? ও, এটা একটা পেন্ডুলাম জাতীয় জিনিস। এর একটা সিম্পল হারমোনিক মোশন আছে। এই সিম্পল হারমোনিক মোশন দিয়ে কি করছেন? ওই অফিসের কাজের ফাঁকে ফাঁকে একটু যোগ ব্যায়াম করি আর কি, মানে এক ধরনের মাইন্ড কন্ট্রোল এক্সারসাইজ বলতে পারেন। ও, এই এক্সারসাইজ বাড়িতে করলে কেমন হয়? বাড়িতেও করি স্যার, নিয়মিত করি। আচ্ছা, ঠিক আছে, আমি যাই। শুনুন, জি স্যার। এই এক্সারসাইজ করে আপনার কি লাভ হবে জানতে পারি? আমি আমার মাইন্ড কন্ট্রোল করতে পারবো, আবার অন্যের মন মানে আপনার মনকেও কন্ট্রোল করতে পারবো। আমি কি স্যার ব্যাপারটা একটু ব্যাখ্যা করবো? বলুন। 1 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যান। স্যার, আপনি কি কোনো কারণে আমার উপরে খুব বিরক্ত? মানে এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছেন তো, তাই জিজ্ঞেস করছি। আপনি এখন যান। বাবা, কিরে, তিতলির জরুরি চিঠি পেয়ে চলে এলাম বাবা। খুব ভালো করেছিস বাবা। তুমি কেমন আছো? ও ভালোই আছে বাবা। তোর অফিসে কি গোলমাল চলছিল, ঝামেলা চলছিল শুনছি? না বাবা, এখন আর কোনো গোলমাল নেই, কোনো ঝামেলা নেই, সব মিটে গেছে। এবার কদিনের ছুটি নিয়ে এসছো? মাত্র 2 সপ্তাহের ছুটি নিয়ে এসেছে। বাবা, আমি যাই মার সঙ্গে দেখা করে আসি। না 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 না, আমার মেয়ে বোধহয় তোমাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। আচ্ছা, এটাকে তুমি বোধহয় সবসময় করে রাখো। যতক্ষণ অফিসে থাকি ততক্ষণ রেস্ট পাই। আচ্ছা আচ্ছা, না 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 না, যাও, যাও, যাও। কি যে কাণ্ড কারখানা তোমাদের মা! দল বেঁধে নাকি কক্সেস বাজার যাচ্ছ? আমার একেবারেই যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না কেন? বাবুর খাওয়ার অযত্ন হবে, ও কিছুই খেতে চায় না। খাওয়াতে যে কি যন্ত্রণা হয়। কক্সেস বাজার গেলে তো বাবুর খুব কষ্ট হবে।
বাধ্য হয়ে যাচ্ছি, না গেলে তোমরা আবার কে কি ভেবে বসবে। ও ভালো কথা মা, ঘরে ডিম আছে? হ্যাঁ আছে। আজ বাবুকে ডিম খাওয়ানো হয়নি। আসিয়ার মাকে বলো তো 8টা ডিম পোচ করে দিতে। তোর ছেলে 8টা ডিম খাবে? মুখে দিলে ওয়াক করে ফেলে দেয়। 8টা ডিম পরপর মুখে দিলে কিছুটা পেটে যায়। ও আচ্ছা। আচ্ছা তিতলি, এই গরমের মধ্যে কক্সেস বাজার যাওয়ার বুদ্ধি তোদের কে দিল রে? কি যে তোরা এক একটা কাণ্ড করিস। যা কড়া রোদ, বাবুর তো সানবার্ন হয়ে যাবে, নরম চামড়া। কি করা যায় বলো তো আপা? না অসুবিধা নেই, তোর দুলাভাই বাবুকে নিয়ে সারাক্ষণ হোটেলে বসে থাকবে, এছাড়া আর উপায় কি বল? আপা, দুলাভাই বেচারাকে তুমি পুরোপুরি রোবট বানিয়ে ফেলেছো। কি যে তোদের কথা, রোবট বানাবো কেন? ও এনেছো, এখানে আসো। ধরো ধরো, এটা ধরো ধরো। এই 8টা ডিমও খাবে? পাগলের মতো কথা বলিস না তো, 8টা ডিম কি খাবে? দেখি তো। বাবু সোনা, ময়না সোনা, হা করো, লক্ষ্মী সোনা। এই তো লক্ষ্মী সোনা, দেখে 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 দেখে। বাবু সোনা, ময়না সোনা, আবার হা করো তো লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। আমার ক্ষুদ্রতি পোলা তো আপা আমি জন্মেও দেখি নাই। চুপ করো তো আসিয়ার মা, আজে বাজে কথা বলবে না। আজে বাজে কথা আমি একদম পছন্দ করি না। ক্ষুদ্রতি পোলা আবার কি? এটা কোন ধরনের শব্দ? ক্ষুদ্রতি পোলা শব্দটার মানে হলো আপা, যে পুলা আল্লাহর এক ক্ষুদ্র। তুই চুপ কর। আরে জি বাবা। পরিকল্পনা দরকার, সুষ্ঠু পরিকল্পনা দরকার। এই যে এই কক্সবাজার ভ্রমণটা এটা যেন আনন্দদায়ক ব্যাপার হয়, যেন দুঃস্বপ্ন না হয়। এখন এই যে এই খাতা আছে, লেখো লেখো কি কি কারণে ভ্রমণ দুঃস্বপ্ন হতে পারে। নাম্বার 1, পরিবারের কোনো সদস্যকে যদি সমুদ্র ভাসিয়ে নিয়ে চলে যায়। লিখে কি দরকার? দরকার আছে। দেখো, সমস্যাটা আগে থেকে জানা থাকলে প্রতিকার করা যায়। আচ্ছা, সমুদ্র যদি কাউকে ভাসিয়ে নিয়ে যায় তো তার প্রতিকার কি? প্রতিকার আছে। কাউকে যেন ভাসিয়ে নিতে না পারে সেজন্য লম্বা একটা নাইলনের দড়িতে একজনের সঙ্গে অপরজনকে বেঁধে রাখা হবে। জিনিসটা কি হাস্যকর হবে না? পাহাড়ে ওঠার সময় যখন একজনের সঙ্গে আরেকজনকে বেঁধে রাখা থাকে তখন কি হাস্যকর লাগে? লাগে না। বাবু, হচ্ছে কি আপা? বাবুকে দুধ খাওয়াচ্ছি। দুধ খাওয়ার সময় খুব যন্ত্রণা করে আর খুব ঘামে, তাই হাওয়া করতে হয়। দেখি বাবু, লক্ষ্মী সোনা বাবু, হা করো, এক ঢোক খাও। বাবা বাবা, কি সুন্দর ফেলেছে, কি সুন্দর ফেলেছে। আর ঢোক খাও। আচ্ছা, ওকে এভাবে দুধ খায় নাকি? হ্যাঁ বাবা, ও ফেলতে ফেলতেও কিছুটা পেটে চলে যায়। আরে ওকে বাথরুমে নিয়ে গিয়ে দুধ খাওয়া সর্বনাশ করে দিচ্ছে তো। কেমন ধরনের কথা বলছো বাবা? আমার ছেলেকে নদীর পানিতে ভেসে এসেছে যে ওকে আমি বাথরুমে নিয়ে দুধ খাওয়াবো? বাবু, আর আমরা অন্য ঘরে যাই। আর এসো, এসো তুমি। লক্ষ্মী সোনা বাবু, হা করো, আরেক ঢোক খাও। বাবা বাবা, কি সুন্দর করে ফেলেছে। আসো।
কমলার রসমা, ও ঘুমুচ্ছে তো, সিরিঞ্জ মুখের মধ্যে ঢুকিয়ে পাম্প করে দেব। সবসময় তাই করিস? হ্যাঁ মা, বাচ্চাদের শরীরে ভিটামিন সির খুব বেশি দরকার। লিনাস পোলিং এ কথা বলে গেছেন। দুবার নোবেল প্রাইজ পাওয়া মানুষ মা। তোর তো মাথাটা খারাপ হয়ে গেছে রে, তোর চিকিৎসার দরকার। তুই কক্সবাজার যা বাদ দে, কোন একটা হাসপাতালে তুই ভর্তি হয়ে যা। কি যে তুমি বলো মা। এবার এমার্জেন্সি আইটেমগুলো চেক করা হবে আর গুছিয়ে রাখা হবে। নাইলনের দড়ি 120 গজ, মোটরের টিউব, এটা লাইফ বয়ের কাজ করবে। নাইলনের দড়ি দিয়ে টিউব বাঁধা হবে, সাগরে ফেলে দেওয়া হবে, তাহলে সেই টিউব ধরে সাঁতার কাটবে। এবার চাইনিজ কুড়োল। এই কুড়াল কি জন্য বাবা? থাকবো হোটেলে, হঠাৎ করে যদি আগুন লেগে যায় দরজা কেটে বের করতে হবে, কুড়োর সঙ্গে থাকা দরকার। অবশ্যই বাবা, নিয়ে যাওয়া ভালো। আমাদের সবার একটা করে কুড়াল দরকার। সি বিচে বেড়াতে গেলাম, কোনো ছেলে শীষ দিল বা কমেন্ট করলো, ধাই করে কুড়ালের ঘা বসিয়ে দিলাম। ঠাট্টা করছিস? বাবার সঙ্গে ঠাট্টা করা উচিত? Let us proceed. আমাদের একটা কথা ছিল, বলে ফেলো। আমরা কি সাথে যাব? অবশ্যই যাবে, এবারের কেউ বাদ যাবে না। এবারের প্রত্যেকটি জীবিত প্রাণী আমাদের সঙ্গে যাবে। এমনকি আমরা যে 3টি মাছ, সেই মাছ আমাদের সঙ্গে যাবে, আমাদের গেস্ট। মাছ দেবো কেন? কোনো বোতলের মধ্যে। মাছ তো বড় ভাজি করে খাচ্ছে। রানো, রানো, দেখেছো বাবা? তুই নাকি আমার 3টা গোল্ড ফিশ ভাজা করে ফেলেছিস? হ্যাঁ বাবা, ওই ইলিশ মাছ ভাজা করে বাবুর জন্য নিয়ে গিয়েছিলাম। ও কিছুতেই খাবে না। তোমার এই গোল্ড ফিশ 3টে দেখিয়ে বললে ওই লাল মাছগুলো ভাজি করে দিলে খাবে। তাই বাবা, বাবা ওর শরীরে প্রোটিন কিছু তো যাওয়া দরকার। কিছু প্রোটিন তো যাওয়া দরকার। আচ্ছা তুই যা। প্রোটিন যাওয়া দরকার। প্রোটিন। প্রোটিন। আম্মা, আম্মা, আমি আমার বন্ধুরে খবর দিছি আসনের জন্য। কেন? আমরা লাগে যাইবো, হে আর মজনু সমুদ্রের ধারে হাঁটাহাঁটি করবো। চুপ করে তাসির মা, সমুদ্রের ধারে নিয়ে যাবে প্রেম করার জন্য? এসব পেয়েছো কোথায়? গরিবে করলে দোষ, বড় লোকরে করলে দোষ নাই। কি জানি দুনিয়া। তুমি কে? আমার নাম শিল্পী। ও, চলে এসেছে তাহলে। 16 কালা পূর্ণ হলো। মজনুর সাথে দেখা হয়েছে? যে দেখা হয়েছে, বড় ভালো মানুষ। এই অল্পক্ষণের মধ্যে বুঝে ফেললে ভালো মানুষ? ভালো মানুষ চোখের নিমেষে বোঝা যায়, মন্দ মানুষ বুঝতে সময় লাগে। ছোট আপা, ছোট আপা, ছোট আপা, আমার বোনজি আসছে। অত্যন্ত ভালো কথা। ওর একটু শিখায় পড়াই দিবেন আপা। কি শিখিয়ে পড়িয়ে দিতে হবে? এই মজদুর সাথে কেমনে ঢং ঢং করন লাগবো, বিবাহ দিতে চাই।
মজনুর সাথে কিভাবে ঢং ঢং করবে এগুলো শিখিয়ে দিতে হবে আমাকে? আমি কি এগুলো মুখস্থ করে বসে আছি নাকি? আর আমাকে কখনো দেখেছো কোনো ছেলের সাথে এভাবে ঢং ঢং করতে? যাও। যাস। আসিয়ার মা, তোমার বোনজিকে বলো কথা কম বলতে। ছেলেরা কম কথা বলা মেয়ে পছন্দ করে। আর 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 ওকে বলো মজনু যদি কোনো প্রশ্ন করে তাহলে কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে মিটিমিটি যেন হাসে। এটা খুব এফেক্টিভ। আচ্ছা আপা, আর কোনো পয়েন্ট আছে? 511টা পয়েন্ট আছে, তবে কোনো ছেলেকে কাবু করতে 3টার বেশি পয়েন্ট লাগে না। যাও যাও, এবার যাও। আপনি গানও জানেন? গান জানি, তবলা বাজাইতে জানি, তারপরে তোমার এই ম্যাজিকও জানি। ওয়াল্লাহ, অত বিদ্যা! অত বিদ্যা থাকনে করো, আমি বাসার চাল করি। সোনার ময়নার পাখি কোন বাদেশে উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়নার পাখি। ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করাটা কি আপনার রেগুলার রুটিন? হ্যাঁ। কষ্ট হয় না? হয়। এতটুকু ছেলে 26 কেজি ওজন, প্রতি সপ্তাহে 1 কেজি করে বাড়ে। কিছু একটা তো করা দরকার। কিছু করার উপায় নেই ফরিদ, এই সমস্যার কোনো সমাধান নেই। আপার মানসিকতার একটা আমূল পরিবর্তন ঘটাতে হবে। আমি পোস্ট হিপনোটিক সাজেশন দিয়েই ব্যাপারটা করব। পুরাই আমি অনেক দিন ধরে একটা জিনিস শিখছি, মাইন্ড কন্ট্রোল। ভাবছি আজকে তার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেব। মানুষের মন কন্ট্রোল করা যায় কিনা তা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। অনেকে এতে বিরক্ত হয়েছে, অনেকেই ভেবেছে আমি যা করছি তা হচ্ছে একটা সিলি চাইল্ডিশ গেম। কি সাবি, তুমি কোথায় যাচ্ছ? মানুষের সহ্য শক্তির একটা সীমা আছে। আহা, অনেক বছর তো সহ্য করেছো, আর কয়েক মিনিট সহ্য করো। আমি এক্ষুনি হিপনোটিক সাজেশন দিয়ে ওই মজনুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আচ্ছা যাক, মজনু তুই এখানে এসে বস। ভাইজান, আমার ভয় ভয় লাগতেছে, যদি কোমরে ব্যথাটা আবার জায়গা ওঠে। কথা বলবি না, মনটাকে একটু হালকা রাখ। চোখের দৃষ্টি উপরের দিকে। 45 ডিগ্রি। এখন ও জাগ্রত অবস্থায় আছে। ওর মস্তিষ্ক সেকেন্ডে 20 বার কাঁপছে। এটাকে বলে বিটা লেভেল। কি বলে? বিটা লেভেল। বিটা। এই 20 ফ্রিকোয়েন্সি হচ্ছে বিটা লেভেলের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওকে ঘুম পাড়াতে হলে এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমিয়ে 10-এ নিয়ে আসতে হবে। এটাকে বলে আলফা লেভেল। আলফা লেভেল। বক্তৃতা বন্ধ করে কি করবি কর।
বক্তৃতার দরকার আছে মা। নিচু জাতের পশু প্রাণীরও, মানে যেমন ধর ওই বাবার যে গোল্ডফিশ আছে, হ্যাঁ মানে অতীতে ছিল, তাদেরও একটা ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। ওদের হলো 2 থেকে 4। আমি যদি আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমিয়ে মাছের কাছাকাছি নিয়ে আসতে পারি, আমি কিন্তু তাহলে মাছেদের মনের কথা পরিষ্কার বুঝতে পারবো। মাছেদের ভাষা বুঝতে পারবি? মিনু, এটা খুব ইন্টারেস্টিং। মাছেদের ভাষা বোঝা খুব প্রয়োজন। মানুষের কথাই বোঝা যায় না, মাছের কথা। আসছিস কেন? এই, হাসবার কোনো ব্যাপার নয়। ফরিদ যা বলছে তার মানে হচ্ছে খুব সায়েন্টিফিক। আলফা বিটা এসব হচ্ছে সায়েন্টিফিক কথাবার্তা। মজনু, কি হচ্ছে এখানে? ইয়ে ভাইয়া মজনুর মাইন্ড কন্ট্রোল করছে, মজনুকে ঘুম পাড়াচ্ছে। মজনুর ঘুমের অসুবিধে আছে তো জানতাম না। ভালো। যা বলছিলাম, মজনু, তুই আমার দিকে তাকিয়ে আছিস, কিন্তু তোর চোখের পাতা ভারী হয়ে আসছে। গভীর ঘুম তোকে আচ্ছন্ন করে ফেলছে, প্রগাঢ় নিদ্রা। আমি 10 পর্যন্ত গোনার পর তুই ঘুমিয়ে পড়বি। 20, 18, 16, 14। তোর চোখ হয়েছে বন্ধ। 12, 10, 10, 10। ঘুম, ঘুম, ঘুম। ভাইয়া, বাবা ঘুমিয়ে পড়ছে তো। মজনু, তোর নাক ডাকছে, নাক ডাকছে, নাক ডাকছে। আমার মনে হয় এখন ওকে বিছানায় শুয়ে দেওয়া দরকার। খালাজি, আমার কান্দন আসতেছে। এমন একটা ভালো মানুষ এটা কি করলো? যদি ঘুম না ভাঙে। ঘুমাচ্ছে? বস। ফরিদ, তোমার ক্ষমতা দেখে আমি বিস্মিত হয়েছি। তুমি আমার একটু উপকার করতে পারবে? কি উপকার বলুন?
তোমার আপার অত্যাচারে আমি মোটামুটি একটা ওই জেলিফিশের জীবন যাপন করছি। আমার মধ্যে ওই হিপনোটিক সাজেশনের মাধ্যমে একটা সেলফ কনফিডেন্স ডেভেলপ করে দিতে পারবে। পারবো বলেই তো মনে হচ্ছে। আমার সামনে এসে বসো। ব্যথা লাগবে না তো? তাকান আমার দিকে। দুলা ভাই, আপনি এখন বিটা লেভেল থেকে আলফা লেভেলে নেমে আসছেন। আমি 20 থেকে উল্টো দিকে গোনা শুরু করব। 10 পর্যন্ত আসার পর আমি আপনাকে যা বলবো আপনাকে তাই শুনতে হবে। 20, 18, 16, 14, 12, 10, 10, 10। দুলা ভাই, আপনি এখন একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, ভীরু কাপুরুষ নন। আপনি এখন একজন প্রচন্ড সাহসী মানুষ। 10, 12, 14, 16, 18, 20। জান দুলা ভাই, মনে হচ্ছে কাজ হবে। এক ছিল রাজা আর এক ছিল রানী। সে রাজার কি ছিল? রাজপুত্র। ঘুমাও, ঘুমাও এবার। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই দেখো, বাবু ঘুমোচ্ছে না। তুমি ওকে কোলে নিয়ে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো। ও কি বসে পড়লি কেন? বললাম না ওকে নিয়ে ছাদে যাও। 18, 16, 14। আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তুমি বাবুকে কোলে নাও, বারান্দায় যাও। তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? যেমন করে কথা বলা উচিত তেমন করেই বলছি। ভালো কথা, যাবার আগে বাতিটা নিভিয়ে যেও। কি তুমি আমার দিকে ওরকম করে তাকাচ্ছ কেন? যাচ্ছি তো। কোলে নাও। বাতি।
তোমাকে ধন্যবাদ দিতে এলাম হরি, কাজ হয়েছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এই কিছুক্ষণ আগে ঘটে গেছে। তোমার আপা আমার হুকুমে বাবুকে নিয়ে বারান্দায় পায়চারি করছে। থ্যাঙ্কস। তুমি যাচ্ছ কোথায়? আমার কেমন যেন ভয় ভয় লাগছে। তোমার সাথে আমি ঘুমাবো না। তোমাকে দোষ দেই না, আমার নিজেরই এখন নিজের সঙ্গে ঘুমোতে কেমন জানি ভয় ভয় করে। কি অসাধারণ ক্ষমতা আমার চোখে, যা খুশি তাই করতে পারি। আপা শোনো। না বাবা, আমি শুনবো না। কাল রাতে তুই মজনুকে নিয়ে যা করলি, ভয় আমার আত্মা উড়ে গেছে। আমার চোখের দিকে তাকাও। না, আমি তাকাবো না। আচ্ছা ঠিক আছে, তাকাতে হবে না। 20, 18, 16, 14, 12, 10। আপা, তোর সমস্ত মন জুড়ে আছে একটা জিনিস, সেটি হচ্ছে খাবার, খাদ্য, ফুড। আমি তোর মন থেকে এই জিনিসটা একেবারে দূর করে দিচ্ছি। তুই আর খাদ্য নিয়ে কখনো কোনো চিন্তা করবি না। পৃথিবীর লক্ষ লক্ষ অনাহারী ক্ষুধার্ত মানুষ নিয়ে তুই চিন্তা করবি। খাবার দেখলেই তোর মনে জন্মাবে এক ধরনের সূক্ষ্ম বিতৃষ্ণা। কারণ পৃথিবীর 1/4 মানুষ রাতে ঘুমোতে যায় ক্ষুধার্ত অবস্থায়। আপা শোনো, আমরা ঠিক করেছি আমরা সবাই মিলে একই রঙের শাড়ি পরে ট্রেনে উঠবো, জামদানি শাড়ি। তুমি দুলাভাইকে বলে 3টা একই রঙের জামদানি কেনাবে। আপা আজই কিন্তু কেনাবেন। তিতলি, কি খাচ্ছিস? কোল্ড ড্রিঙ্কস? লজ্জা করে না? লজ্জা করবে কেন? ইথিওপিয়ায় খরা হচ্ছে, 3 বছর ধরে পানি নেই, কারবালার মতো অবস্থা, আর তোরা এখানে বসে আরাম করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। ভাইয়া নিশ্চয়ই তোমার কিছু করেছে আপা। ফরিদকে করতে হবে কেন? আমার নিজের বিবেক নেই? দে। তাড়াতাড়ি বড় চাচাকে রিপোর্ট করো, আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। ছুটিতে যাব আমরা,
ছুটিতে যাব। কিরে মা, আয় আয়। বড় চাচা আপনি গান গাচ্ছিলেন? গাওয়ার চেষ্টা করছিলাম। কিরে, অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? আমার গান গাওয়া নিষেধ? কিছু বলতে এসেছিস? জি, ভুলে গেছি বড় চাচা, কি বলতে এসেছিলাম। তোরা কক্সবাজার যাওয়ার আনন্দে হইচই করছিস, আনন্দ করছিস, আমার খুব ভালো লাগছে। আপনার তো কখনো এসব ভালো লাগে না বড় চাচা, এখন লাগছে কেন? বল। তোর বড় চাচির খুব শখ ছিল সবাইকে নিয়ে সমুদ্র দেখতে যাবে। কত প্ল্যান, কত প্রোগ্রাম, টাকা জোগাড় হয়নি তাই আর নিয়ে যেতে পারিনি। আমাদের বিয়ের ঠিক 1.5 বছরের মাথায় অসুখ হলো, হাসপাতালে ভর্তি করলাম। মৃত্যুর ঠিক আগের দিন তোর বড় চেঁচে আমাকে বলল, কই সমুদ্র তো দেখাতে পারলে না। সুরটা আমাকে শিখিয়ে দিবি? গা, তুই সুন্দর করে গা। ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব ওই সুনীল সাগরকে হৃদয়ে পাবো, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব যাব যাব। এই তুমি আসো তো। হ্যাঁ, কি ব্যাপার? লালু কেমন জানি করছে। হ্যাঁ, কি করছে? ফ্রিজে সব জিনিস ফেলে দিয়েছে, এখন ডিম ভাঙছে। বলো কি? আসো তাড়াতাড়ি। কি করছিস মা? কি করছিস? কি করছিস? ডিম ভাঙছি বাবা, দেশে এত অভাব আর তোমরা ঝুড়ি ভর্তি করে ডিম কিনে রেখেছো। কি করবো? তোর ছেলে তো একদিনে 8টা করে ডিম খায়। আর খাবে না বাবা, আমি ঠিক করেছি এখন থেকে ওকে আর কোনো খাবারই দেব না। হ্যাঁ ঠিক আছে, বললাম তো ঠিক আছে। তুমি হা করে কি দেখছো? ডাক্তার ডাকো, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে হবে। ডাক্তার সাহেব, পৃথিবীতে এত অভাব কেন? এত অভাব কেন? ভাইজান। কে? ও মিনু, এস। বস। বাসায় কি হচ্ছে আপনি শুনেছেন ভাইজান? শুনেছি। আমার খুব অস্থির লাগছে। তুমি অস্থির হলে তো চলবে না। এই সংসারটা একটা নৌকোর মতো, অনেক মাঝি মাল্লা, কিন্তু হাল ধরে থাকে একজন। তুমি হাল ধরে আছো, তোমার তো অস্থির হলে চলবে না। চারিদিকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, এর জন্যই অস্থির লাগছে। ভাইজান,
কক্সবাজার যাওয়াটাকে বাতিল করে দেবো? না, তোমার বড় ভাবির খুব শখ ছিল সমুদ্র দেখবে, তোমরা গেলে তার শখ কিছুটা মিটবে। ভাইজান, কি ব্যাপার? রানুর ঘুম ভেঙে চোখ খুব কান্নাকাটি করছে। তুই ফরিদকে পাঠিয়ে দাও। আচ্ছা। এই যে ফরিদ, এসো, বসো। শুনলাম রানু খুব কান্নাকাটি করছে। জি। কি ব্যাপার, তোমার কি মনে হয়? আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কিছু চিন্তা করোনি? না মানে আমার ক্ষমতা যতখানি বলে আমি ভেবেছিলাম, এখন দেখছি আমার ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। আমার নিজেরই কেমন ভয় ভয় করছে। ফরিদ, কারো মনে কষ্ট দেয়া আমার ভালো লাগে না, কিন্তু এখন এমন একটা কথা বলবো তুমি কিন্তু মনে কষ্ট পাবে। অবশ্য মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। আসলে তোমার কোনো ক্ষমতা নেই। কিন্তু চাচা, আমি মজনুকে ঘুম পাড়িয়ে ফেলেছি, ও সারা রাত মরার মতো ঘুমিয়েছে। ও এমনিতেই ঘুমায়, মজনুর স্বভাবই হচ্ছে ঘুমানো, ভান করা, মিথ্যে বলা, ওর মজ্জাগত। তুমি যখন ওকে ঘুম পাড়াচ্ছিলে আমি তখন দেখলাম ওর ডান হাতটা উঁচু করা, রাত্রে গিয়ে দেখি ওর বাঁ হাতটা উঁচু। আসলে আসলে ঘুমোয়নি, ভান করছিল। চাচা, আপনি এসব কি বলছেন? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, মজনু চা নিয়ে আসবে, ওকে তুমি জিজ্ঞেস করো। এই যে মজনু, যে তুই কি কাল সত্যি সত্যি ঘুমিয়েছিলি না অভিনয় করেছিস? চুপ করে আছিস কেন? কথা বল। ভাইজান, আমি ভং ধরছিলাম। ভং ধরেছিলি? তুই ভং ধরেছিলি? মজনু, তুই এখন যা। খুব আপসেট হয়ে পড়েছে, তাই না? কিন্তু চাচা, আমি তো আপা দুলা ভাইকে পোস্ট হিপনোটিক সাজেশনস দিয়েছিলাম। জানি, সেটা তো কাজ হয়েছে। তার কারণ তুমি যখন মজনুকে ঘুম পাড়িয়ে ফেললে তখন এ বাড়ির সবাই তোমার উপর বিশ্বাস স্থাপন করলো, আর তুমি সাধারণ মানুষ থেকে হয়ে গেলে অতি মানব। অতি মানব? হ্যাঁ ফরিদ, আমরা এই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে অতি মানব সৃষ্টি করি। অতি মানব, মহাপুরুষ, এদের নিজের কোনো ক্ষমতা নেই, আমরাই তাদের উপরে ক্ষমতা আরোপ করি। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? ঠিক আছে, এসো। ওই রানুর কি জানি সব সমস্যা হয়েছে, তুমি ওকে গিয়ে বলো যে তোমার কোনো ক্ষমতা নেই, তাহলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এসো। ঠিক আছে, আমি বলছি। এবং ওই পুরো ব্যাপারটার জন্য আমি লজ্জিত। ফরিদ, খুব দুঃখ পেয়েছো না? দুঃখিত হওয়ার কিছু নেই। এই আমার দিকে দেখো না, আমিও এক ধরনের অতি মানব। এই পরিবারে আমার কথাই হচ্ছে আইন।
অথচ আমার কোনো ক্ষমতা নেই। এই তোমরাই আমাকে সেই ক্ষমতা দান করেছ। এই ক্ষমতাটা আপনার ভালো লাগে না চাচা? না, ক্ষমতাবান মানুষরা খুব নিঃসঙ্গ। তোমরা যখন আনন্দ করো, হইচই করো, আমি তোমাদের কাছে যেতে পারি না, দূর থেকে দাঁড়িয়ে দেখি। তোমরা যখন ওই গানটা গাও, ছুটিতে যাব, আমরা ছুটিতে যাব, তখন আমিও ওই গানটা গাই গুনগুন করে, মনে মনে গাই। চাচা, আমি আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার কোনো ক্ষমতা টমতা নেই রে তিতলি। আমি তোদের সবাইকে ধোঁকা দিয়েছি। আই এম ভেরি সরি ফর দ্যাট। আই অ্যাপোলজাইজ টু ইউ অল। ডাক সবাইকে, আমি কথা বলবো, তারপর সবাই মিলে বড় চাচার কাছে যাবো। বড় চাচা, কি খবর মায়েরা? চাচা, আমরা তো কাল সকালেই রওনা হচ্ছি, কাজেই ঠিক করেছি আজ সারা রাত আমরা হইচই করব। হ্যাঁ বড় চাচা, আমরা সারা রাত গান বাজনা করব। খুব ভালো, খুব ভালো। বড় চাচা, আপনাকেও আমাদের সঙ্গে আসতে হবে, হইচই করতে হবে। আপনাকে আমরা আর আলাদা থাকতে দেব না। আমাকে তোমরা আলাদা থাকতে দেবে না? না বড় চাচা। চাচা, আমি যদি আপনার হাত ধরে আপনাকে টেনে নিয়ে যাই, আপনি কি রাগ করবেন? চাচা চলুন। ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব ওই সুনীল সাগরকে হৃদয়ে পাবো, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব। ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব ওই সুনীল সাগরকে হৃদয়ে পাবো, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব, যাব,
ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব 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 যাব। ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব, ছুটিতে যাব আমরা, ছুটিতে যাব ওই শুনি